বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের বিএনপির জেলা, উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ, আরও উপস্থিত আছেন সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন মিরিগঞ্জের প্রাণ প্রিয় ভাই ও সনাতনী ভাইরা। সবাইকে আমার সালাম ও সনাতনী ভাইদেরকে আদাব। আজকে একটা কথাই আমি বলতে চাই যে এই যে নির্বাচনী আমরা পথসভা হিসাবে ঘোষণা করি, কিন্তু আজকে কয়েকদিন থেকে সভা থাকে না। আল্লাহর রহমতে জনসভায় পরিবর্তন হয়ে যায়। কালকে কৈবাড়িতে জনসভা, মানে এই পথসভা ছিল, ঠিক এইরকমই হয়েছে। পরশুদিন ছিল বোধহয় শোলমারি। তা সব জায়গায় আল্লাহর রহমতে যে লোকের যে সমাগম, তাতে কি মনে হয় আপনারা জানেন? এতেই আপনাদেরকে মনে করতে হবে যে ইনশাআল্লাহ এবার সারা দেশে ধানের শীষের বিজয় হবে। এটাই আপনাদেরকে মনে করতে হবে। তা আজকে মিরগঞ্জবাসীর ভাইয়ের কাছে আমার কিছু কথা, সেটা হলো আপনারা এর আগে আমাকে 2 বার ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, এবং আমার যতটুক মনে পড়ে 2 বারেই আমি এই মিরগঞ্জ ইউনিয়নে ফার্স্ট হয়েছি। তা আমার আচ্ছা, এখন আমার কথা হলো, আমি কি আপনাদের চেয়ারম্যান হয়ে কি আমি আপনাদের কাজ করেছি? কিছু কাজ করছি কিছু, যদিও আমি ওই সময় ছিলাম বিরোধী দলের চেয়ারম্যান। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি ছিলাম বিরোধী দলের চেয়ারম্যান। এই মেয়রও ছিল বিরোধী দলের, এবং আরও অন্য চেয়ারম্যান, আরও কয়েকজন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ছিল বিরোধী দলের। তা যাই হোক, যতটুকু পারছি আপনাদের উপকার করতে না পারলেও হয়তো আমি কারো কোনো ক্ষতি করি নাই, বা কারো কাছে কোনো মানে কি বলবো, উৎকোচ যেটা ঘুষ, এটা আমি নেই কারো কাছে। যদি পারছি, যতটুকু পারছি আমি উপকার করছি বা করার চেষ্টা করছি। তা ইনশাআল্লাহ আমার কথা হলো, এবারে আমি চেয়ারম্যানিতে তো দাঁড়াই নাই, এমপি দাঁড়াইছি। তা দেশের উন্নয়নমূলক কাজগুলো এমপিরাই করে, তাদের ক্ষমতা। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি শুধু আপনাদেরই কাজ করব। আমার নিজের কোনো কাজ নাই। এই যে এখানে কিছু কাজের তালিকা দিছে, মিরগঞ্জ ইউপি 4 নম্বর ওয়ার্ডের পূর্ব শিমলবাড়ি রাঙ্গামাটি রাস্তাটির অবস্থা বেহাল, রাস্তা পাকা করার আহ্বান। তারপরে কালকাট বজুর মোড় থেকে হিন্দুপাড়া পর্যন্ত রাস্তা, মিরগঞ্জ হাটের কাজ, পুলিশ ক্যাম্প ও সাব রেজিস্ট্রি অফিসের বিল্ডিং। আমি এগুলা পেয়ে আমি নিজে লজ্জা পাচ্ছি। কেননা আমি যদি এমপি হই, তাহলে তো আমার কাজে হবে এইগুলা। আমি খুঁজি বাইর করব, এবং আমি নিজে যে দেখব যে এই ইউনিয়নে কোন কাজগুলো আগে করতে হবে। এটা তো আমার দায়িত্ব হয়ে যাবে তখন। তা আমি ঠিক আছে, আমি এই মিরগঞ্জ ইউনিয়নের যেসব কাজ আমি আপনাদের কথা দিচ্ছি, এগুলা হবে ইনশাআল্লাহ। আর এগুলা আচ্ছা, আমার কথা হলো, আপনারা আজকে এত স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখানে জমা হয়েছেন। কেন জমা হয়েছেন? আপনারা আমার কথা শোনার জন্য, আমার দলীয় নেতাদের কথা শোনার জন্য, এবং আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদের রায় দিবেন, এইটা প্রমাণ করার জন্যই আপনারা এখানে জমা হয়েছেন। তাছাড়া তো
অন্য কিছু না। তা আমি সময় নাই আর বেশি কিছু বলবো না। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের সামনে ওয়াদা করতেছি যে ইনশাআল্লাহ আমি আপনাদের কাজ করব। আমি নির্বাচিত হইলে আপনারা যদি ভোট দিয়ে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে এই তারেক জিয়ার মার্কা ধানের শীষ, আপনারা তো শুনলে অবাক হবেন, একটু আগে একটা ফোন আসছে আমার কাছে, আমি উঠে আমার ছেলের কাছে গেছি, তারেক জিয়ার এক স্টাফ আর কি আমাকে ফোন করছে যে আপনার আগামীকাল তারেক জিয়া নীলফামারী আসবে। এখন আমাদের এখানে কি কি দরকার সেইটা আজকেই আমাকে পাঠাইতে হবে। আমি তো এমপি হইনি এখনো, আজকেই পাঠাইতে হবে। হোয়াটসঅ্যাপে বললো যে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতেন, কালকে যেহেতু উনি যাচ্ছে উনি ওটা দেখবে। তাহলে এতে বুঝেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপির কাজ, মানে ক্ষমতায় গেলে তাদের কাজে হবে জনগণের উন্নয়ন করা। এ প্রমাণটা তো আপনাদের সামনে আমি দিলাম যে এই দলটাই এর আগে 3 বার ক্ষমতা এসেছে। আল্লাহ যদি 12 তারিখে আপনারা ভোট দিয়ে জিতান তাহলে আবার ক্ষমতায় আসবে, এবং এই দলের কাজই হইল মানুষের উন্নয়ন করা। তা ঠিক আছে, আমি আর আপনাদের কাছে বেশি কিছু বলবো না। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আগামী 12 তারিখে আমাকে ধানের শীষ মার্কায়, তারেক জিয়ার ধানের শীষ মার্কায়, বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে সংসদে পাঠাবেন, শুধু আপনাদের খেদমত করার জন্য। আমি আপনাদের সেবক হিসাবে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আমাদের ধন্যবাদ দিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।